مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام عباد الله أوصيكم ونفسي بتقوى الله عز وجل فإن تقوى الله سبحانه وتعالى خير الزاد ليوم المعاد. قال الله سبحانه وتعالى في كلامه المجيد وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب. وقال سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون فاتقوا الله عباد الله وأخلصوا أعمالكم لله سبحانه وتعالى. وقد قال الله سبحانه وتعالى في محكم التنزيل وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. وقال سبحانه وتعالى على قوم موسى قالوا يا موسى اجعل لنا إلها كما لهم آلهة قال إنكم قوم تجهلون. وقال سبحانه وتعالى في آية أخرى خذ العفو وأمر بالعرف وأعرض عن الجاهلين. عن أنس بن مالك رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أشراط الساعة أن يرفع العلم ويثبت الجهل وفي رواية أن يقل العلم ويظهر الجهل وفي رواية أن يرفع العلم ويكثر الجهل أخرجه البخاري في الصحيح. সম্মানিত হাজিরিন মুসল্লিয়ানে কেরাম, শুরুতেই আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি পর্যায়ে প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার উপদেশ দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকাশ্যে ঘরে বাইরে সকল পর্যায়ে সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আমরা আজকের এই জুমার সংক্ষিপ্ত খুতবায় খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। প্রথম যে বিষয়টি নিয়ে আমি দৃষ্টি আকর্ষণ করব সেটি হচ্ছে মূর্খতা এবং অজ্ঞতা। এটি আপনার দুনিয়া এবং আখিরাতের জন্য নীরব ঘাতক। দুনিয়ার জন্য আপনার ক্ষতির কারণ হতে পারে আর আখিরাতের জন্য আপনার বড় ধরনের ঘাতক ক্ষতির কারণ হতে পারে। এখানে অনেক একটি লম্বা বিষয় রয়েছে, হয়তো আমরা অত লম্বা আলোচনায় যাব না। প্রথম কথা হচ্ছে আজকের এই পৃথিবীতে আল্লাহ তাআলার যত অবাধ্যতা মানুষ করছে এবং আমরা মুসলিম সমাজের মধ্যে যত ফিতনা ফাসাদ রয়েছে, যত বালা মুসিবত বিপদ আপদ মুসলমানদের উপর আরোপিত হচ্ছে, মুসলমানদের উপর ধেয়ে আসছে, যত প্রকারের দ্বীনের ক্ষেত্রে মুসলমানদের ঘাটতি এবং দুর্বলতার মৌলিক একটি কারণ হচ্ছে সেটা হচ্ছে দ্বীনের ব্যাপারে মুসলিমদের অজ্ঞতা, মূর্খতা, দ্বীন সম্পর্কে না জানা। ফলে একজন বান্দার জন্য সবচেয়ে বড় দুশমন হচ্ছে
বাহিরের দুশ্মনের চেয়ে মূর্খতা হচ্ছে সবচেয়ে বড় দুশ্মন, কারণ সে তো আল্লাহ তাআলার ইবাদত করতে পারবে না। আপনি হক কবুল করছেন না কেন? মূর্খতা। হক জানেন না কেন? মূর্খতা। হকের বিরোধিতা করছেন কেন? মূর্খতা। হকপন্থীদের সাথে আপনার বৈরিতা কোথায়? মূর্খতা। খুবই সহজ সরল অঙ্কের মতো। ফলে একেবারে জাহিলি যুগ থেকে, ইসলামের ইতিহাস নয় মানবতার ইতিহাস থেকে একটি প্রমাণিত সত্য, সেটা হচ্ছে এই, যেটি পরম্পরায় একটা প্রবাদের মতো এসে গিয়েছে, প্রবাদ বাক্যের মতো, সেটা হলো ইয়াফআলুল জাহিলু বিনাফসিহি মা লা ইয়াফআলুল আদুউ বিআদুইহি। জাহিল ব্যক্তি নিজের ক্ষেত্রে এমন কাজ করতে পারে যেটা একজন শত্রু তার শত্রুর জন্য করতে পারে না। আপনি মনে করেছেন যে আপনার ভালো কাজ করেছেন, কিন্তু আপনি আপনার ধ্বংস করেছেন না। আপনার যে বিশ্ব সম্পর্কে জানেন না। আপনার কাজ এমন ভুল হতে পারে, যে ভুলের কারণে হতে পারে যে আপনার ৬০-৭০ বছরের আমল বরবাদ হয়ে গিয়েছে। আপনার কথা এমন হতে পারে যে কথার কারণে আপনি কুফরি করে মুরতাদ হয়ে ইসলাম থেকে বেরিয়ে গিয়েছেন। সুতরাং জাহালত অত্যন্ত ভয়ঙ্কর বিষয়টি, নীরব ঘাতক। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে অনেক দীর্ঘ বক্তব্য এই জাহালতের বিষয়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সুনির্দিষ্টভাবে ইন্ডিকেট করেছেন কোরআনের মধ্যে। আপনারা আশ্চর্য হবেন, কোরআনে কারীমের সর্বপ্রথম যে দোয়া, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য রেখে দিয়েছেন, সর্বপ্রথম কোরআনের দোয়া। কোরআন খুললে পাবেন, প্রথম থেকে পড়ে যান। সেটা হচ্ছে আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার জাতি তখন দ্বীনের ব্যাপারে মূর্খতাবশত আচরণ করলো, মূর্খতাপূর্ণ আচরণ করলো। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পষ্ট করে দিলেন যে আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আমি আল্লাহ তাআলার আশ্রয় নিচ্ছি জাহিলদের অন্তর্ভুক্ত হওয়া থেকে। কারণ তোমরা যে মূর্খতাপূর্ণ কথা বলতেছ, এগুলো ভালো লক্ষণ নয়। দেখছেন দ্বীনের ব্যাপারে মূর্খতা কত ভয়ঙ্কর। ফলে কোরআনে কারীমের সর্বপ্রথম দোয়া হচ্ছে এটি, সর্বপ্রথম দোয়া হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা ফুরকানে খুব সুন্দরভাবে এদের অনেক গুরুত্বপূর্ণ কতগুলো বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, যারা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসেবে আল্লাহ তাআলা এদেরকে স্বীকৃতি দিচ্ছেন। এখানে ফরজ ইবাদত, নফল নামাজ, এগুলো সম্পর্কে আলোচনা করছে না। আপনারা দেখে নেবেন সূরা ফুরকানের মধ্যে, একেবারেই সূরা ফুরকানের আপনি 63 নম্বর আয়াত থেকে আরম্ভ করে অনেকগুলো আয়াত পড়তে পারবেন, বরং শেষ পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন তখন পরিচয় করে দিচ্ছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। দয়াময় রহমানের বান্দা হচ্ছে তারা, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা এই পৃথিবীতে বিচরণ করবে, চলবে, চলাফেরা করবে, হাওনা একেবারেই নরম ভাবে, বিনয়ের সাথে। আপনার চলাফেরার ধরন থেকে বোঝা যাবে যে আপনি আসলে কি বিনয়ী কিনা, বিনম্র কিনা, আপনার মধ্যে অহংকার এবং দাম্ভিক্য কতটুকু রয়েছে, এটা আপনার চলন থেকে বোঝা যাবে, মানুষ বুঝতে পারবে। কারণ এই পৃথিবীতে আপনি যতই দাম্ভিক্য দেখান না কেন, আপনি দাম্ভিক্য দেখাচ্ছেন আর পৃথিবী আপনাকে বলছে যে তোমার দাম্ভিক্য শেষ হয়ে যাবে কয়দিন পরেই, তুমি আমার কাছে আবার তোমার নিজের মাথা নত করে চলে আসবে। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আর মূর্খ লোকেরা, জাহিল যারা আছে, তারা যখন
কোনো ব্যাপারে তাদেরকে সম্বোধন করে, অ্যাড্রেস করে, অ্যাপ্রোচ করে, তখন ক্বালু সালামা, সহজ কথা সালাম দিয়ে শেষ করে দেয়, বলে ঠিক আছে থাক, ওকে, তাইয়্যিব, থ্যাংক ইউ। কারণ জাহিলদের সাথে, যাদের দ্বীনের জ্ঞান নেই, যারা মূর্খতাপূর্ণ আচরণ যাদের রয়েছে, তাদের সাথে অপ্রয়োজনীয় বিতর্ক করা এটাও এক প্রকারের জাহালত। যে জাহিল, যে জাহালতকে নিজের পুঁজি হিসেবে গ্রহণ করেছে, মূর্খতাকে নিজের পুঁজি হিসেবে গ্রহণ করেছে, তার সাথে আপনি কিসের ভিত্তিতে বিতর্কে যাবেন? প্রশ্নই আসে না। তার সাথে বিতর্কে যাওয়ার কোনো প্রয়োজনই নেই। আমাদের এই ভুলগুলো আমাদের মধ্যে অনেকেই না জানার কারণে কিছু সংখ্যক লোক আছে জাহিলের সাথে মনে করে যে বিতর্ক জড়াতে পারলে তিনি মনে হচ্ছে যেন বড় আলেম হয়ে গেছেন। না, এটাও তার ভুল এবং অহংকার, এটা তার জন্য ভুল, বৈধ নয়। কারণ জাহিল তো আপনার কাছ থেকে দিন নেওয়ার জন্য আসে নাই, আপনার সাথে অপ্রয়োজনীয় বিতর্ক করে আপনার সময় নষ্ট করার জন্য এসেছে। তাকে শুধুমাত্র এতটুকুই যথেষ্ট যেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আসসালামু আলাইকুম, সালাম দিলেই যথেষ্ট। সালাম দিয়ে বুঝে দিবেন যে তুমি যেটা বলেছো এটার উত্তর আসসালাম, শুধুমাত্র সালাম বলে দেয়া। বরং আসসালামু আলাইকুমও দরকার নেই, আসসালামই যথেষ্ট, যেহেতু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সালামান শব্দ বলেছেন, এতটুকুই যথেষ্ট। এর অতিরিক্ত বলার কোনো প্রয়োজন নেই, অতিরিক্ত বলার আপনি চেষ্টা করবেন না। এটা হলো মূর্খ যদি আপনাকে অ্যাড্রেস করে। আর মূর্খ যদি আপনাকে অ্যাড্রেস না করে, মূর্খকে চিনেন, নির্বোধ, দ্বীনের ব্যাপারে নির্বোধ, উল্টাপাল্টা কথাবার্তা বলে। নির্বোধ কারা, এদেরও পরিচয় রয়েছে, সময় আমাদেরকে সাপোর্ট করবে না, হয়তো আমরা বলতে পারবো না। নির্বোধের পরিচয় আছে, বুঝলেন, খুবই গুরুত্বপূর্ণ বিষয় আছে। এখন নির্বোধ যদি আপনি দেখেন যে, তাহলে আপনার কাজ কি হবে? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের মধ্যে বলে দিয়েছেন। রাসূলকে লক্ষ্য করে বলেছেন, কিয়ামত পর্যন্ত উম্মত যাতে আমল করতে পারে, কিয়ামত পর্যন্ত আগত উম্মত যেন এই বিষয়ে আমল করতে পারে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেছেন, খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফ, আপনি ক্ষমাটাকে নিজের অভ্যাসে পরিণত করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল ক্ষেত্রেই ক্ষমা করে দিতেন। আমরা যারা ইমানদার আছি আমাদেরও খেয়াল রাখতে হবে, ক্ষমাকে নিজের দায়িত্ব, নিজের অভ্যাসে পরিণত করার চেষ্টা করুন। ওয়া'মুর বিল উরফ, এবং আপনি উরফ, যেটি মানুষের কাছে ভালো কাজ হিসেবে পরিচিত, যেটি মানুষের ভালো বিষয় হিসেবে গ্রহণ করেছে, সেগুলোকে আপনি মানুষদেরকে করার জন্য নির্দেশ দিন। ওয়া'রিদ আনিল জাহিলিন, 3 নম্বর কাজ হচ্ছে নির্বোধদের থেকে নিজেকে কি করুন? বিরত রাখুন। নিজেই বিরত থাকুন নির্বোধ থেকে। কারণ নির্বোধ এসে অ্যাড্রেস করবে, দরকার নেই, আস্তে করে পাশ কেটে যান। রাস্তা দিয়ে যাচ্ছে, দেখছেন দূর থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শেষ, দরকার নেই, দরকার নেই। আমাদের অভ্যাস হয়ে গিয়েছে যেটা, সেটা হলো এই, আমরা অনেক ভাই বন্ধু আছি যে হয়তো তার পায়ের মধ্যে পা দিয়ে ঝগড়া করার জন্য সেখানে যাই, দাঁড়াই, দরকার নেই। ঝগড়া বিতর্ক করা ইসলামের নাম নয়। যারা সত্যিকার আল্লাহর বান্দা হবে তারা ঝগড়াতে যাবে না। ইসলাম বিতর্কের নাম নয়। সুতরাং আপনি আস্তে করে তার বিষয়ে তাকে ছেড়ে দেন, সে তাকেই বোঝার জন্য। প্রত্যেক ব্যক্তি তার দ্বীনের ব্যাপারে সেই অবশ্যই তাকে তার দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ। জ্ঞান অর্জন না করে সে মূর্খ থেকে যাবে আর মূর্খতাপূর্ণ আচরণ করবে। আপনার দায়িত্ব দিয়েছে কে? আপনাকে। আমরা আমাদের মেসেজ পৌঁছায় দিয়ে আমাদের দায়িত্ব, আর অতিরিক্ত দায়িত্ব আমাদের নেই। আরেকটি মূর্খতাপূর্ণ কাজ কোরআনে কারীম মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, যে কাজগুলো আসলে মূর্খতাপূর্ণ, সেগুলো হচ্ছে এই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 138 নম্বর আয়াতের মধ্যে বলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লোহিত সাগর পার হলেন বনী ইসরায়েলকে নিয়ে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন আল্লাহর নির্দেশ পেয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন যে মূসা আপনি এখন পবিত্র নগরীতে প্রবেশ করেন, যেখানে এখন যুদ্ধ চলছে। এটা হচ্ছে পবিত্র নগরী, আল আরদুল মুকাদ্দাসা, পবিত্র নগরীতে আপনি প্রবেশ করবেন।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পবিত্র নগরীতে প্রবেশ করার আগেই এই যারা বনি ইসরাইল এরা এত দুষ্ট এবং এত গাদ্দার প্রকৃতির লোক ছিল, এখন যারা আছে এরা বনি ইসরাইলও না, এরা বনি ইসরাইল, এরা জায়োনিস্ট এদেরকে মূলত তৈরি করা হয়েছে। এটা কট্টরপন্থী একটি গ্রুপ, কট্টরপন্থী একটি জঙ্গি গ্রুপ। এর ভিন্ন এজেন্ডা রয়েছে, ভিন্ন বক্তব্য রয়েছে। এটা 1917 সালে বালফোর তার যে চুক্তি হয়েছে, চুক্তির মাধ্যমে এদেরকে তৈরি করেছে, যারা আজকে এটাকে কি বলা হয় তাকে, ফিলিস্তিনে যারা বা ইসরায়েলে যারা ক্ষমতা নিয়ে আছে। এরা কি বনি ইসরাইল? না, এরা আসলে বনি ইসরাইল নয়। কিন্তু বনি ইসরায়েলও দুষ্ট প্রকৃতির ছিল, খারাপ প্রকৃতির ছিল। কোরআনে কারীম সেটা সাক্ষ্য দিয়েছে। যেহেতু আমাদের কাছে আল্লাহর কিতাব রয়েছে, আল্লাহর কিতাবে সেটি স্পষ্ট। বনি ইসরায়েলকে নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবেমাত্র চোখের সামনে সবেমাত্র লোহিত সাগর পার হলেন, ফিরআউন তার কওম সহ ধ্বংস হয়ে গেল। তারা কি সুন্দর দিব্যি লোহিত সাগরের মতো বিশাল এই সাগর, যেটা পার হতে পারি আপনি যে আছে ফেরি আছে না, ফেরিতে পার হইতে 3 দিন সময় লাগে, সেটা পার হয়ে চলে গেল সমস্যা করে। আর এই লোকগুলো ওই লোহিত সাগরের ওই পাশে যখন বের হয়ে বলছে, মুসা ক্বালু ইয়া মুসা ইজআল লানা আলিহাতান ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা। তারা বলল যে, হে মুসা, আমাদের জন্য একজন মাবুদ নির্ধারণ করে দাও। যে এদের তো দেখতেছি যে এসে দেখি যে এদের অনেক মাবুদ টাবুদ আছে, এদের অনেক কিছু পূজা করতেছে, তা আমরা কার পূজা করব? নির্বোধ কাকে বলে দেখছেন? কত বড় নির্বোধ! ইসলামের নামে যদি কেউ মূর্তি পূজার আইটেম তৈরি করতে যায় তাহলে সে নির্বোধ, সে জাহিল। এজন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পষ্ট করে দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে লক্ষ্য করে বললেন, ক্বালা ইন্নাকুম কওমুন তাজহালুন। আফসোসের বিষয়, তোমরা নির্বোধ জাতি, মূর্খ জাতি, তোমাদের আচরণটা একেবারেই মূর্খতাপূর্ণ। তোমরা অল্প কিছুক্ষণ আগে আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় রহমত তোমরা পেয়েছ। তোমরা বনি ইসরাইলের সব লোকগুলো ফিরআউনের কবল থেকে নিজেদেরকে রক্ষা করতে পেরেছ, কিন্তু তোমরা আজকে নির্বোধের মতো এটা কি বলছো? আমার বন্ধুগণ, আল্লাহর দ্বীনের ব্যাপারে যারা তাওহীদের বিপরীত কোনো ধরনের বক্তব্য দিবে, কোনো ধরনের কথা বলবে, কোনো ধরনের আইটেমকে প্রমোট করার জন্য চেষ্টা করবে, সে নির্বোধ, সে জাহিল। কোরআনে কারীম স্পষ্ট করেছে। ফলে অনেকগুলো আয়াতের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্বোধদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি খেতাব করেছেন কোরআনের মধ্যে। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিকৃষ্ট হিসেবে খেতাব করেছেন কোরআনে কারীমের মধ্যে। আর এই বিষয়ে আলোচনা করতে চাই না, শুধুমাত্র একটি কথা বলবো। কিয়ামতের পূর্ববর্তী সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামতগুলো যখন বর্ণনা করেছেন, কিয়ামতের জন্য কতগুলো ছোট ছোট আলামত আছে, যে আলামতগুলো কিয়ামতের পূর্বে প্রকাশিত হবে, মানুষ যে আলামতগুলো বুঝতে পারবে। এই আলামতগুলোর অন্যতম একটি আলামত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, এই হাদিসটি বুখারীর মধ্যে এসেছে, মিন আশরাতিস সাআতি আন ইউরফা আল ইলমু। কিয়ামতের অন্যতম একটি আলামত হচ্ছে যে ইলম উঠিয়ে নেওয়া হবে। ইলম আমার বন্ধুগণ কিভাবে উঠিয়ে নেওয়া হবে? ইলম উঠিয়ে নেওয়া হবে আলেমদের মৃত্যুর মাধ্যমে। এমনি বইগুলো সব মুছে দেওয়া হবে অথবা বইগুলো সব পুড়িয়ে দিবেন আল্লাহ তাআলা, এরকম নয়। কোরআন আপনার কাছে থেকে যাবে, হাদিস আপনার কাছে থেকে যাবে, কিন্তু যখন আলেমরা উঠে যাবে তখন আর ইলম থাকবে না। আলেমদের মৃত্যুর মাধ্যমে ইলম উঠিয়ে নেওয়া হবে। ওয়ায়াসবুতাল জাহলু, আর মূর্খতা, অজ্ঞতা, এটি সাবিত একেবারে শক্তিশালীভাবে গেড়ে বসবে। মসজিদের মধ্যে আলেম না থাকলে জাহিল ব্যক্তি এসে খুতবা দিবে। অনেক মসজিদের মধ্যে এখন জাহিল খুতবা দিচ্ছে। আমার কাছে যদি নাম চান আমি আলাদাভাবে নামের লিস্টও দিয়ে দিতে পারবো। যার কাছে ইলম নেই,
জাহিল ব্যক্তি খুতবা দিচ্ছে। এমনকি মসজিদের খতিব যিনি খুতবা দিচ্ছেন, আমি এমনও মসজিদের মধ্যে শুনেছি যে 5টি হাদিস বলেছে, সবগুলো মিথ্যা হাদিস, সবগুলো মিথ্যা হাদিস। আর গ্রামে গঞ্জের কথা তো বললামই না। খতিব নিজে যে খুতবা দেখি দেখি পড়তেছে, একটা বই লেখা আছে 12 চাঁদের খুতবা, এটা আপনারা সবাই জানেন আমার মনে হয়। ওই 12 চাঁদের খুতবা দেখি দেখি পড়তেছে যে কত শত ভুল করতেছে, এমনকি কুফরি পর্যন্ত করতেছে। কারণ সে তো পড়তে পারে না আসলে, তার আপনারা জোর করে আরবিতে পড়ার জন্য লাগাই দিয়েছে, সে তো আরবি বুঝেই না। আর আপনারা মনে করতেছে কি রে, এখানে এসে খুতবা দেই, সাইফুল্লাহ ভাই মনে হয় আরবি জানে না, এই জন্য বুঝতেন মানে বাংলাতে এসে খুতবা দিচ্ছে, বুঝতে পেরেছেন কিনা? হ্যাঁ, আপনারা এটাই মনে করতেছেন। আমি একমাত্র ব্যক্তি না, আমি সৌদি আরবে 2টা চ্যানেলে প্রোগ্রাম করেছি এবং আরবিতে আমার প্রোগ্রাম করেছি। আমি প্রশ্ন উত্তর দিতাম আরবিতে, ওয়ালিল্লাহিল হামদ। আমি খুতবা দিতাম সৌদি আরবে মসজিদে। আমার আরবি বলার কোনো বিষয়ই না, বরং বাংলা বলাটা আমার জন্য কঠিন, বুঝতে পেরেছেন কিনা? কিন্তু কেন আমি আমার মেসেজ তো পৌঁছাতে পারলাম না আপনার কাছে। আমি যে কথা বলবো, আমি তো সেই কথাটা আপনাকে পৌঁছাতে পারিনি। এই জন্য বড় মূর্খতা আমাদের মধ্যে ছেয়ে গেছে, মানে মূর্খতা চতুর্দিকে আমাদেরকে ছেয়ে দিয়েছে। অফি রিওয়ায়াতিন, অন্যটি রিওয়ায়াতের মধ্যে এসেছে, আন ইয়াকিল্লাল ইলম, ইলম কমে যাবে। ওয়া ইয়াজহারাল জাহলু, ব্যাপকভাবে মূর্খতা গালেব হয়ে যাবে মানুষের মধ্যে, মূর্খতা প্রবল হবে, মানুষ একেবারেই দলে দলে মূর্খ লোক হয়ে যাবে। অন্য রিওয়ায়াতের মধ্যে সেই ইউরফা আল ইলম, ইলমকে উঠিয়ে নেওয়া হবে। ওয়া ইয়ানজিলাল জাহলু, এবং জাহাল মূর্খতাকে নাজিল করা হবে, মূর্খতাকে নাজিল করা হবে। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আহলে হাদিসগণ বলেছেন, মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু কাজে মানুষদেরকে ব্যস্ত করে দিবেন যেগুলো থেকে ইলমের রাস্তা বন্ধ হয়ে যাবে, জ্ঞানের রাস্তা বন্ধ হয়ে যাবে। বুঝতে পেরেছেন কিনা? কিভাবে করবেন? নাজিল হবে কিভাবে? এমনি এমনি করে বৃষ্টির মতো নাজিল হবে না, বৃষ্টির মতো নাজিল হবে না। আপনাকে আমাকে এমন কাজে লিপ্ত করে দিবে, এমন কাজে মশগুল করে দিবে, যে কাজে মশগুল হওয়ার পর আমি আসলে জ্ঞানের রাস্তা থেকে আমি দূরে সরে যাচ্ছি। প্রচুর লোক আছে, এর সময় নেই, মসজিদে জুমার খুতবার জন্য সময় নেই, শোনার জন্য সময় নেই, দ্বীনি হালাকা আসার জন্য সময় নেই, কোরআন হাদিসের বক্তব্য শোনার জন্য সময় নেই, আলেমদের সোহবত নেওয়ার জন্য সময় নেই, আলেমদের কাছে যাওয়ার জন্য সময় নেই, সময় নেই, নেই কিছুই নেই। সময় কিসের জন্য আছে আপনার? শুধুমাত্র দুনিয়ার কাজের জন্য সময় আছে। এখন দোকান আগে একটা ছিল, আরেকটা বৃদ্ধি করে 2টা হয়েছে, 2টার পরে এখন 3টা করতেছেন, তারপরে 3টা করার পরে এখন 4টা করতেছেন, এখানে সময় আছে। কিভাবে সময় বের করেছেন এই জায়গায়? এর অর্থ হচ্ছে মূলত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইলম থেকে সরিয়ে নিয়ে গেছে, কল্যাণের রাস্তা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সরিয়ে নিয়ে গেছে। আপনি হয়তো মনে করেছেন যে না, আমার বাড়িঘর অনেক কিছু হয়ে গিয়েছে, আর এই বাড়িঘর তো যা দেখতেছেন এগুলো এখানের থেকে যাবে, আপনি চলে যাবেন। আপনার ঘরে আমার নিজ চোখে দেখা যে বাড়ির মালিককে বাড়ির ঘরে না রেখে রাস্তায় রেখেছে, মানে কারণ যেহেতু মানে আর ঘরে উঠানোর দরকার নেই, সকালবেলায় জানাজা হবে, এখন রাত্রে কোথায় রাখবে? রাত্রে লোকেরা বলতেছে যে মানে বাহিরের মানে বাড়ির বাহিরে রাখেন, ফ্যান একটা দিয়ে রেখে দিয়েছে। বুঝতে পেরেছেন? সেটা আপনার ক্ষেত্রেও হবে, আপনার ক্ষেত্রেও হবে। আপনি যেটা করতেছেন সেটা আপনার ক্ষেত্রেও হয়ে যাবে। এই বিল্ডিং, এই ঘরগুলো থেকে যাবে, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে দিয়েছেন সেভাবেই থাকবে, কিন্তু এগুলোর কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। ভুল কাজ করতেছেন, এটাও মূর্খতা, এটাও মূর্খতাপূর্ণ আচরণ, এটাও মূর্খতা। আসুন, যে পয়েন্টটি নিয়ে আমি কথা বলতে চাই, প্রকৃত জাহেলকে, এটা একটু আলোচনা করব যেহেতু দরকার রয়েছে। এখন এতক্ষণ পর্যন্ত মূর্খতা নিয়ে কথা বললাম তো, কিন্তু প্রকৃত জাহেলের পরিচয়টা আমি একটু আপনাদের সামনে পেশ করতে চাই। প্রকৃত জাহেল হচ্ছে 1 নম্বর, যে তার রবকে চিনতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা, শক্তি, পাওয়ার যে ব্যক্তি জানতে পারে না, চিনতে পারে না, সে হচ্ছে বড় জাহিল, সে হচ্ছে বড় মূর্খ। 2 নম্বর হচ্ছে যে ব্যক্তি তার দ্বীনের ব্যাপারে মূর্খ। সুবহানাল্লাহ, সালাতের একটা মাসআলা পর্যন্ত শিখে নেই।
মসজিদের মধ্যে মানুষ কিভাবে কিভাবে সালাত আদায় করে, উঠে আর বসে রুকু করে, এইভাবে সালাত শিখছেন? একজন একজন করে এখানে প্রশ্ন করলে আমার মনে হচ্ছে শতকরা ৮০ জনের উত্তর দিবেন যে সালাতের জন্য একটা মাসালা শিখেন নেই, পড়ে নেই। কিসে আমাদেরকে বাধা দিয়েছে? আমি তো আসলে দিনের ব্যাপারে জাহিল রয়ে গেছি। ৩ নম্বর হচ্ছে জাহিল হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় লাভ করতে পারে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত পরিচয় লাভ করতে পারলে, এখন বর্তমানে একদল লোক আছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে পরিপূর্ণরূপে অস্বীকার করছে। তারা আল্লাহ রাসূলের পরিচয় জানতে পারে নাই। যদি জানতো তারা সুন্নাহকে অস্বীকার করার প্রশ্নই আসছে না। কিসের ভিত্তিতে তারা সুন্নাহকে অস্বীকার করছে? এরপরে জাহিল হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি নিজের নফস এর ব্যাপারে জানে না, নিজেকে মনে করে যে আমি তো এখানে সব কিছু করার ক্ষমতা রাখি। আসলে কোনো ক্ষমতা নেই, আসলে যে আমার কোনো ক্ষমতা নেই, এই সম্পর্কে আমি নিজের সম্পর্কে কিছুই জানি না, নিজের অস্তিত্ব সম্পর্কে জানা নেই, নিজের সম্পদ সম্পর্কে জানা নেই। এই সম্পদ আপনার এখনই মালিকানা হারিয়ে যেতে পারে, এক মোমেন্টের মধ্যে আপনার এই সম্পদের মালিকানা হারিয়ে যেতে পারে। আপনি সেটা চিন্তা করেন নেই, সেটা আপনার মাথার মধ্যে রাখেন নাই, তাহলে আপনি মূলত প্রকৃত মূর্খতার মধ্যে আছেন। সম্পদের ব্যাপারে আপনার প্রকৃত মূর্খতার মধ্যে আপনি রয়েছেন। আসুন, এই মূর্খতা এমন যে সময় আমাদেরকে নিয়ে যাচ্ছে খুব দ্রুত, এই জন্য আর কথা বলতে পারবো না। মূর্খতা এমন যে মূর্খতার কারণে দ্বীনের মানুষগুলো আন্দাজের উপরে ফতোয়া দিয়ে একজন মানুষকে হত্যাও করে ফেলতে পারে, হত্যার কারণ হয়ে যেতে পারে। মূর্খতা ভয়ঙ্কর অপরাধ বলে মূর্খতা মানুষকে হত্যার দিকে নিয়ে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ মুসনাদে মধ্যে বর্ণনা করেছেন, আর অনেকেই হাদিসটি বর্ণনা করেছেন। আবু দাউদ সুনানের মধ্যে এনেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আন্না রাজুলান আসাবাহু জুরহুন ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তার গায়ের মধ্যে একটা আঘাত পেল। আঘাত পেয়েছে, স্বাভাবিক নিয়ম অনুযায়ী তখনকার সময় তো আঘাত পেলে ট্রিটমেন্ট তাড়াতাড়ি হয় না, কারণ ওরকম চিকিৎসা তো অত উন্নত ছিল না। আঘাত পাওয়ার পরে কম বেশি আঘাত থেকে রক্তক্ষরণ হচ্ছে। এমনিতেই রাত্রে ঘুমিয়ে পড়লো, কাদ আসাবাহু ইহতিলামুন, এবং রাত্রে তার স্বপ্ন দোষ হয়ে গেল। তখন সাহাবায়ে কেরামদের কাছে, সাহাবায়ে কেরামরা যারা উপস্থিত ছিল তাদের সবার কাছে জিজ্ঞেস করলো, তার সাথী যারা ছিল তাদেরকে জিজ্ঞেস করলো, হাল তাজিদুনা রুখসাতান ফি তায়াম্মুম, যে আমাদের তায়াম্মুম করার মতো সুযোগ দিতে পারো কিনা, আসলে ইসলামে আমাদের তায়াম্মুম করার অনুমতি দিয়েছে কিনা। এখন এরা যারা সাথী ছিল, সাথীরা কেউ জানে না, আন্দাজ ফতোয়া জানে না, কারণ তখনকার সময় তো এত জ্ঞান তো এত ব্যাপক হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো নিয়েই জ্ঞান চলতো। ফাকালু মা নাজিদু লাকা রুখসান ওয়া আনতা তাকদিরু আলাল মা, তুমি পানি ব্যবহার করতে পারো, তোমার তো আমরা তেমন কোনো রুখসত দেখি না, অবকাশ দেখি না, সুযোগ দেখি না। ফাগতাসালা, সে গোসল করলো, ফামাতা, গোসল করে মারা গেল। ফালাম্মা কাদিমনা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, উখবিরা বিযালিকা, এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো। ফাকালা কাতালুহু, এরাই তাকে হত্যা করেছে। মূর্খতা মানুষদেরকে হত্যার দিকে নিয়ে যায়। ফতোয়া দিয়ে কয়জনে মানুষের বুকে অন্য লোককে দিয়ে দিয়েছে। আমার কাছে এরকম ফতোয়া বহু আসে। এই মুফতিকে ফতোয়া দিতে বলছে কে, সে ফতোয়াই জানে না, ফতোয়া দিয়ে একজনের বুকে আরেকজনকে দিয়ে দিচ্ছে। বিয়েই হচ্ছে না, আন্দাজের উপর চলছে, গড্ডলিকা প্রবাহে যেভাবে খুশি সেভাবে চলছে, হারামের আর শেষ নেই। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য, কাতালুহু কাতালাহুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে হত্যা করুক, ধ্বংস করুক। আলা সাআলু,
ইজা লাম ইয়ালামু, তারা যদি না জানে তারা প্রশ্ন করতে পারলো না, তারা কাউকে জিজ্ঞেস করতে পারলো না। ফাইন্নাহা শিফাউল আইয়িল আসওয়াল, মূর্খতার আরোগ্য হচ্ছে আসওয়াল, প্রশ্ন করা। জানা নেই প্রশ্ন করেন, প্রশ্ন করে জেনে নেন। ইন্নামা কানা ইয়াকফিহি, তার জন্য এতটুকু যথেষ্ট ছিল, আইয়াতায়াম্মাম, সে তায়াম্মুম করবে, ওয়ায়াসিব, এবং আঘাতের উপর কি করবে, পট্টি লাগিয়ে দিবে। সহজ কথা, সহজ জিনিস ছিল। আর তায়াম্মুম করবে, গোসল করার প্রয়োজন নেই। দেখেন, ইসলামের বিধান যদি না জানি আমরা, খুব ভালো করে খেয়াল করুন, তাহলে আমরা নিজেরা তো পথভ্রষ্ট হবেই, নিজের তো ইবাদত আমল তো নষ্ট হবেই, উপরন্তু হতে পারে যে মানুষকে হত্যা পর্যন্ত করে ফেলবো, ফতোয়া দিয়ে হত্যা করে ফেলেছে। আর এটা আজকের ঘটনা বলছি না, কিন্তু এটা আজকের ঘটনা বলছি বা কয়েকদিন আগের ঘটনা বলছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের ঘটনা। সেখান থেকে বোঝা যাচ্ছে যে কত বিষয়গুলো কত ভয়ঙ্কর। আমার বন্ধুগণ, ফলে ইসলামে মূলত মূর্খতা যদি কোনো ব্যক্তির মধ্যে ব্যাপকভাবে ছেয়ে যায়, তখন সেই ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদত থেকে বঞ্চিত হয়ে যায়। মূর্খতাই হচ্ছে মানুষের কাছে সবচেয়ে সর্বনিকৃষ্ট এবং সবচেয়ে ঘৃণিত কারণ, যে কারণে ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদত থেকে, আল্লাহ তাআলার দিন থেকে দূরে সরে যেতে পারে, আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত হয়ে যেতে পারে। ফলে সালাফদের মধ্যে কেউ কেউ কথা বলেছেন, মা উসিয়াল্লাহু বিযামবিন আকবাহা মিনাল জাহল, মূর্খতার চেয়ে নিকৃষ্টতম কোনো কারণ নেই যার মাধ্যমে আল্লাহ তাআলার অবাধ্যতা হয়। আল্লাহ তাআলার অবাধ্যতা হলেই বুঝতে হবে যে মূর্খতা আছে। কারণ আমি আপনাকে খুব সহজ করে বুঝাই জিনিসটি, এভাবে আপনি ঘর থেকে একটা কুড়াল নিছেন, কুড়াল নিয়ে কুড়াল দিয়ে আপনার পায়ের মধ্যে আঘাত মারছেন। যতজন লোক দেখবে ততজন লোক হয়তো আপনাকে পাগল বলবে, মূর্খ বলবে, ঠিক না? যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা করেছে, সে ব্যক্তি নিজের এত বড় ক্ষতি নয়, এর চেয়ে বেশি ক্ষতি করেছে। কারণ এই পায়ের মধ্যে কুড়াল মারলে হয়তো বাজুরাও লেগে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা এত ভয়ঙ্কর যে হতে পারে যে এর জন্য আপনি আপনার যে চিরন্তন জীবন, আখিরাতের গোটা জীবনটা নষ্ট হয়ে যেতে পারে, আখিরাতের গোটা জীবনটা আপনার হারিয়ে যেতে পারে। তাহলে আপনি কত বড় ক্ষতি করেছেন আপনার, সেটা কি আপনি বুঝতে পেরেছেন? এই জন্য এটা সবচেয়ে বড় মূর্খতা। ফলে ইমাম সাহেল ইবনে আব্দুল্লাহ তুস্তারি রাহিমাহুল্লাহ তাআলাকে প্রশ্ন করা হয়েছে, ইয়া আবু মুহাম্মদ, হে আবু মুহাম্মদ, আইয়ু শাইইন আকবাহু মিনাল জাহল, মূর্খতার চেয়ে কোন জিনিসটা ঘৃণিত এবং নিকৃষ্ট আছে? তখন তিনি বলছেন, কালা আল জাহলু বিল জাহলি, এর চেয়ে নিকৃষ্ট হচ্ছে মূর্খতা সম্পর্কে মূর্খ যে, সেই হচ্ছে এর চেয়ে নিকৃষ্ট। আমরা অনেকেই আছি, আল্লাহ তাআলা আমাদের মাফ করুক, আমি আপনাদেরকে ছোট করার জন্য বলছি না বা অসম্মান করার জন্য বলছি না। অনেকে আছে যে জানি না যে এই বিষয়ে আমাদের অনেকে জানা নেই। ব্যবসাটা এমন যে অনেক কিছু জানি, অনেক কিছু জানি। এরপরে আমি আরেকটি পয়েন্ট আলোচনা করে শেষ করে দিব, যদিও অনেক লম্বা একটি আলোচনা আমি নিয়ে এসেছিলাম, কিন্তু সময় আমাকে সাপোর্ট করে নি। ইনশাআল্লাহ যদি কোনো সময় আমরা সুযোগ পাই সে আলোচনা করব। বন্ধুগণ, ফলে কিয়ামতের আগে একটা অসম্ভব দৃশ্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিত্রায়িত করেছেন, অঙ্কন করেছেন। এই দৃশ্যটি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ তার মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন, ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াতি আলান নাস সানাওয়াত, কিয়ামতের আগে মানুষের এমন একটি সময় আসবে, এমন কিছু সময় আসবে, এমন কিছু বছর দেখা দিবে, সানাওয়াতুন খাদ্দাআত, যেগুলো প্রতারণার সময়। এই প্রতারণার সময় কেমন হবে? ইউসাদ্দাকু ফিহাল কাযিবু, মিথ্যুককে সত্যবাদী মনে করা হবে। ডাহা মিথ্যুক, মিথ্যুককে সত্যবাদী মনে করা হবে। ওয়া ইউকাদ্দাবু ফিহাস সাদিকু, সত্যবাদীকে মিথ্যাবাদী মনে করা হবে। ওয়া ইউতামানু ফিহাল খাইনু, খিয়ানতকারীকে আমানতদার মনে করা হবে। ওয়া ইউখাওয়ানু ফিহাল আমিন, আর আমানতদারকে মনে করা হবে খেয়ানতকারী। ওয়া ইয়ানতিকু ফিহা রুয়াইবিদাতু,
আর দ্বীনের বিষয়গুলো নিয়ে রুবাইবিদাহ, দিন সম্পর্কে জ্ঞান রাখে না, মূর্খ লোক, সাধারণ মানুষ দ্বীনের বড় বড় বিষয় নিয়ে কথা বলবে। কিলা ওয়া মা রুবাইবিদাতু ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করা হলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রুবাইবিদা কারা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উত্তরের মধ্যে বলেন, কাল আর রাজুলুত তাফিহ, একেবারেই সাধারণ মানুষ, দিন সম্পর্কে কিছুই জানে না, দিনের জ্ঞান নেই। ইয়াতাকাল্লামু ফি উমুরিল আম্মা, সে বিশ্ব কনসেপ্ট নিয়ে কথা বলে। এগুলো দেখতে পাচ্ছি আমি। যদি আমার কাছে লিস্ট চান, আমি লিস্ট নাম দিতে পারবো। এই রুবাইবিদারা আজকে সমাজের মধ্যে কথা বলছে ইসলাম সম্পর্কে, ব্যাপকভাবে মুসলিমদেরকে পথভ্রষ্ট বা বিভ্রান্ত করছে। আর আমাদের মধ্যে যারা যুবক আছে, তরুণ আছে, তারা এদের পিছনে একেবারেই লেজ উঁচু করে দৌড়াচ্ছে। ওয়াই, কেন, কি কারণে আপনি এমনটা করছেন? আমার বন্ধুগণ, আশ্চর্যের বিষয় হচ্ছে, ডাক্তারের কাছে যান, ডাক্তার আপনাকে ফতুয়া দিচ্ছে, বলে আপনি চেয়ারে বসে সালাত আদায় করেন। ডাক্তার সালাত সম্পর্কে কি জানে? আমি কথা বলছি না ডাক্তারকে ছোট করার জন্য, কিন্তু তিনি সালাত সম্পর্কে জানেন কিনা, যে সালাত আদায় করার পদ্ধতি কি? চেয়ারে বসতে বলছেন কেন এই লোকটাকে? জিজ্ঞেস করা দরকার ছিল। আমরা সেই ফতোয়া নিচ্ছি। ইঞ্জিনিয়ারের কাছে যান, ইঞ্জিনিয়ার আপনাকে কোরআনের তালিম দিচ্ছে। আপনি পুলিশ অফিসারের কাছে যান, পুলিশ অফিসার আপনাকে ইসলাম সম্পর্কে জ্ঞান দিচ্ছে, ইসলামের হেদায়েত আপনাকে দিচ্ছে। তিনি ইসলামের হেদায়েত দিতে পারবেন, আমি কথা বলছি না, কিন্তু ইসলামের এই মৌলিক বিষয়গুলো নিয়ে আজকে যেন তেন ব্যক্তি যার কোরআন এবং হাদিসের জ্ঞান নেই, এই ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছে। ইতিমধ্যে আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি। ভাইরাল কিছু লোক আছে, আল্লাহ সম্পর্কে বিশাল বক্তব্য দিয়ে দিচ্ছেন, আন্দাজের উপর, ধারণার উপর ভিত্তি করে। সতর্ক হন, যে বিষয় সম্পর্কে জ্ঞান নেই সেই বিষয়ে বক্তব্য দিবেন না। মুসলিম উম্মাহকে কিভাবে হেদায়েত দিবে? আরে বাবা, নিজের ঘরের হেদায়েত দেওয়ার যার ক্ষমতা নেই, ঘরকে হেদায়েত দেওয়ার মতো তার কাছে কোরআন হাদিসের জ্ঞান নেই, তিনি মুসলিম উম্মার হেদায়েত কোথায় হবে সেটাকে তিনি কি করতেছেন, একটা এর জন্য এটাকে কি বলা থাকে, একটা আউটলাইন দিয়ে দিচ্ছেন, গাইডলাইন দিয়ে দিচ্ছেন। কিভাবে সম্ভব? কে আমাদেরকে দায়িত্ব দিচ্ছে? ফলে দেখা যাচ্ছে যে ইসলাম সম্পর্কে যে কোনো ব্যক্তি যে কোনো কথা বলতে পারে। আর আপনারা যারা আছেন, যুবক তরুণ যারা আছে, এরা যেহেতু কথার মধ্যে চাকচিক্য আছে, সৌন্দর্য আছে, অথবা ছবি চেহারা সুন্দর, কোনো না কোনো কারণ তো অবশ্যই আছে, কোনো সন্দেহ নেই। একজন আমার কাছে এসে বলছে, পিসাব যেহেতু মুরিদ মানে বাড়ে কমে না, আপনারা পিসাবের বিরোধিতা করেন কিন্তু মুরিদ তো বাড়ে কমে না। ওটা বাড়বে কোত্থেকে? কারণ পিসাবদের সেখানে যে খাবার দেয়া হয় আর হুজুরের ছবিটা যেমন সুন্দর, এই দুই কারণেই তো মানুষ বলে যে হুজুরের যাই হতে হবে, হুজুর দেখি আর হুজুরের খাবারটা খেয়ে আসি। হেদায়েতের বিষয় নেই, হেদায়েতের জন্য মানুষ যাচ্ছে না, মানুষ প্রতারিত হচ্ছে। আমার বন্ধুগণ, দ্বীনের এই সমস্ত বিষয়ে যাদের জ্ঞান নেই, তারা যদি আন্দাজের উপর কথা বলেন তাহলে পথভ্রষ্ট করবেন, বিভ্রান্ত করবেন। এখন আমাদের এই সমাজের মধ্যে এটা ব্যাপকতা লাভ করেছে। এই মসজিদে, আমাদের এই মসজিদে না, কিছু কিছু মসজিদে আছে বলছে কোরআন ক্লাস করেন। আমার নাম, আমার কাছে সব লিস্ট আছে, কারণ আমি তো আল্লাহ তাআলার মেহেরবানিতে বাংলাদেশের কোথায় কি হচ্ছে না হচ্ছে এগুলো আমার কাছে দৃশ্য মানে সব আমার চোখের সামনে রয়েছে। ওয়ালিল্লাহিল হামদ। কোরআন ক্লাস করতেছেন, তিনি সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারেন না, কোরআন শিক্ষা দিচ্ছেন, কোরআন ক্লাস করতেছেন। আরে ভাই, আমরা জীবনের শুরু থেকে আরম্ভ করে এতদিন পর্যন্ত পড়ার পরেও এখনো প্রতিদিন অন্তপক্ষে 8 ঘন্টা 9 ঘন্টা 12 ঘন্টা
মানে 12 ঘন্টার কম কোনোদিন পড়ালেখা করি না, তারপরে আমরা ভয় করি যে ফতোয়া দিচ্ছি যে ভুল হয়ে যাচ্ছে কিনা। এরপর একটা ফতোয়া দেওয়ার পরে আমি 10 বার অন্তপক্ষে যদি আমার সন্দেহ হয় 10 বার আমি তাহকিক করার চেষ্টা করি। আর সেখানে মানে মন যেভাবে চাচ্ছে সেভাবে ফতোয়া দিয়ে দিচ্ছে, মন যেভাবে চাচ্ছে দিনের ব্যাপারে বলে দিচ্ছে। এর চেয়ে বড় মূর্খতা আর নেই। এই সমস্ত লোকদেরকে সতর্ক করতে হবে। এদেরকে সতর্ক করলেও সতর্ক হবে না। তার কারণ হচ্ছে যখন একদল লোকের অনুসারী হয়ে যায়, বুঝতে পেরেছেন কিনা? এখন যদি আমার অনুসারী আপনারা সবাই হয়ে যান, তখন আমার মধ্যে ভিন্ন জিনিস এসে যাবে, নাউজুবিল্লাহ মিন যালিক। সেটা হচ্ছে আমার অনুসারী অনেক বেশি, অহংকার আমার অন্যরকম, ব্যবসাটা অন্যরকম হয়ে যাবে, নাউজুবিল্লাহ মিন যালিক। আমি কি জানি বা না জানি সেটা নয়, অনুসারীদের কারণে ইয়াগতারুল মাতবুউ বিআতবাইহি, মাতবু যাকে অনুসরণ করা হয় তাকে সে তার অনুসরণকারীদের মাধ্যমে সে পথভ্রষ্ট হয়ে যায়, প্রতারিত হয়ে যায়। বুঝতে পেরেছেন? প্রতারণার রাস্তা হচ্ছে এটি। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দেখেছেন একজন ব্যক্তির পেছনে কিছু সংখ্যক লোক পিছনে পিছনে যাচ্ছে। কোনো সন্দেহ নেই তিনি তখনকার সময়ে তাবিদের একজন ছিলেন এবং অনেক বড় আহলে হাদিসদের মধ্যে একজন ছিলেন। এই দৃশ্য যখন দেখেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইন্নামা হাযা, খুব ভালো করে খেয়াল করুন, ইন্নামা হাযা, এই যে আমলটা, এই কাজটা, জিল্লাতুল লিত্তাবে, যারা অনুসরণ করেছে তাদের জন্য লাঞ্ছনা, ওয়া ফিতনাতুল লিল মাতবু, আর যারা অনুসরণ করেছে তার জন্য ফিতনা। আজকে আমরা যারা স্টেজে আছি আমরা বড় ধরনের ফিতনার মধ্যে আছি। আর আপনারা আমাদের পিছে পিছে যারা এই সমস্ত যুবকরা ঘুরতেছেন অপ্রয়োজনীয়, তারাও কিন্তু জিল্লাতের মধ্যে রয়েছেন। এটা নয়, দ্বীনকে অনুসরণ করবেন, দ্বীনের দিকে যাবেন। ফলে একদল লোক দ্বীনের ব্যাপারে আন্দাজের উপর, জাহালাতের উপর, মূর্খতার উপর কথা বলে দিচ্ছে। কোরআন ক্লাস দিচ্ছেন, নিজের মন গড়া কোরআনের বক্তব্য দিচ্ছেন। কোরআন ক্লাসের নামে কোরআনের প্রতি মানুষের আগ্রহ আছে। আমরা যখন আপনাদেরকে বলি যে আসেন কোরআন ক্লাস করেন, ভাই আমি কোরআন শিখতে পারি নাই, আসে, খুব আগ্রহ আছে। এটা একটা প্রতারণামূলক একটা এজেন্ডা নিয়েছে। এখন কোরআন ক্লাসের নামে সেখানে অন্য এজেন্ডা ঢুকিয়ে দিচ্ছে। কোরআন ক্লাসের নামে হাদিস অস্বীকারীদের মানে আমাদের সমাজের মধ্যে আগমন ঘটেছে। এক পর্যায়ে হাদিসকে অস্বীকার করার একটা বিশাল গ্রুপ আমাদের সমাজের মধ্যে তৈরি হয়েছে। এক ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে, তখন তিনি বললেন যে আমি কোরআন থেকে একেবারে সুস্পষ্টভাবে দলিল দিয়ে দিয়ে মানে সব কথা বলে দিয়েছি। তখন আমি বললাম যে কোরআন থেকে যে দলিল দিয়ে বলেছেন, কোরআনের অনুবাদটা কে করেছে? জানবেন, ইসলামের কথা বলার আগে জ্ঞান নেওয়ার জন্য চেষ্টা করুন। আমার বন্ধুগণ, এখানে সবচেয়ে বড় মূর্খতা এই জায়গায়, আমরা ইসলামের জ্ঞান বাদ দিয়ে আমি মনে করি যে আমার দায়িত্ব হয়ে গিয়েছে লোকদেরকে পৌঁছানো। আপনার দায়িত্ব হচ্ছে জ্ঞানের ব্যাপারে আপনি জ্ঞান অর্জন করবেন, আমল করবেন। কি বলেছেন সর্বশেষ কথাটুকু বলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বক্তব্যটুকু আমি আপনাদের সামনে সর্বশেষ শুনিয়ে দেওয়ার পরে আমি আর কথা বলবো না, যেহেতু সময় আমাদের আর সাপোর্ট করেনি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাআল্লামু তাআল্লামু, তোমরা জ্ঞান অর্জন করো, তোমরা জ্ঞান অর্জন করো, কারণ জ্ঞান অর্জন করা ছাড়া আমল হয় না। জ্ঞান অর্জন করা ছাড়া আমল হয় না। বন্ধুগণ, জ্ঞান অর্জন ছাড়া আসলে আমল হয় না। এই জন্য জ্ঞান বিবর্জিত হয়ে আপনি যদি চেষ্টা করেন মানে আপনি নিজেও হেদায়েত লাভ করবেন, অন্যকেও হেদায়েত দিবেন, তাহলে হয়তো হেদায়েতের রাস্তা আপনার জন্য সুগম হবে না, বরং বিভ্রান্তির রাস্তা। কারণ এই জায়গায় শয়তান স্কোপ পেয়ে যায় বেশি, শয়তান এই জায়গায় স্কোপ পেয়ে যায় বেশি। আকুলু কাউলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানিহি ওয়া আশহাদু আল্লা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশানিহি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আদ-দাঈ ইলা রিদওয়ানিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ইখওয়ানিহি
عباد الله رحمكم الله إن الله أمركم بأمر كريم ألا وهو الصلاة والسلام على النبي الكريم فقال في محكم التنزيل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك اللهم على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد বন্ধুগণ একটি বিষয় দুটি বিষয় আলোচনা করব বলেছি একটি বিষয় কিছু অংশ আলোচনা করেছি আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ এই জন্য দৃষ্টি আকর্ষণ করছি সেটা হলো এই হজের মাসগুলো ঢুকে গিয়েছে শাওয়াল থেকেই হজের মাসগুলো ঢুকে যায় অনেক গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আমি আলোচনা করব মনে করেছি কিন্তু সময় আমাকে সাপোর্ট করেনি কিন্তু একটি বিষয় আমি স্পষ্ট করতে চাই যারা হজ করতে যাচ্ছেন জেনে যান আপনি কি ইবাদত করতে যাচ্ছেন আপনি জেনে যান কারণ আমি দীর্ঘ 18 বছর মদিনাতে ছিলাম আমার সাথে অন্তপক্ষে শত না হাজার 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 হাজিদের সমস্যা দেখা হয়েছে অনেককে জিজ্ঞেস করেছি তিনি হজ করেছেন আসলে হজ হয় নাই এখান থেকে কষ্ট করে গেলেন আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছলেন আল্লাহর ঘরে ইবাদত করলেন তারপরে টাকা নষ্ট করলেন কষ্ট করলেন কিন্তু হজটা জিরো নিয়ে আসলেন তাহলে তো লাভ হলো না এই জন্য আমি আপনাদেরকে বলবো জেনে যান আর ইবাদত জানতে হবে ইবাদত প্রবৃত্তির অনুসরণ করলে চলবে না আমি হাজী সাহেবদেরকে লক্ষ্য করেছি দেখেছি যে একদল লোক এদিকে গিয়ে চলে যাচ্ছে আর সেদিকে দৌড় দিয়ে গিয়ে কেউ এখানে 2 রাকাত নামাজ ওখানে 2 রাকাত নামাজ পাথরে 2 রাকাত নামাজ তারপরে ওয়াদিতে 2 রাকাত নামাজ যেখানে দেখেছে 2 রাকাত নামাজ পড়তেছে কি বলতেছে আমরা পড়তেছি সবাই পড়ে এই জন্য আর কি আপনি জানবেন তো আপনি যে ইবাদত করতেছেন এটা কি তামাশার নাম নয় তো তামাশা করতে তো আর জান নাই ঠিক না যে আপনি এখানে তামাশা করলেন এখান থেকে এখানে গেলেন এখান থেকে এখানে গেলেন না এটা আপনাকে খেয়াল রাখতে হবে যে এই যে ইবাদতটা করতেছি ইবাদতটা আসলে কি কি করতে করতে আমাকে বুঝানো হয়েছে এখানে আমার কাজটা কি সেটা অবশ্যই জানতে হবে এবং আলেমদের কাছ থেকে জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন এটা হলো 1 নম্বর পয়েন্ট যেটা সময়ের কারণে আর দৃষ্টি আকর্ষণ 2 নম্বর যে পয়েন্টে আমি দৃষ্টি আকর্ষণ করব সেটা হচ্ছে বন্ধুগণ খেয়াল রাখবেন এই ইবাদতের সফরটা যতক্ষণ পর্যন্ত গুনাহমুক্ত করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে ইবাদতের সফর হিসেবে মর্যাদা পাবে না এটা ঝগড়াঝাটি করতে পারবেন না একটু ধৈর্য সহ্য নিয়ে যান একটু মানে ডালের মধ্যে লবণ কেন কম মানে এগিয়ে গিয়ে তারপরে যে নিয়ে গেছে এটা কি বলে যিনি এজেন্টের মানে মুআল্লিম এজেন্টের কাছে গিয়ে ভাই আপনি কি ডাল খাওয়ান আমাদেরকে এগুলো লবণ নাই টবণ নাই প্রায় জায়গাতেই অপ্রয়োজনীয় ঝগড়া বিবাদ করে এমনকি মারামারি করে তিনি আসছেন তিনি অধৈর্য হয়ে তার হজটাকে নষ্ট করে দিয়ে আসছেন আরেকটি বিষয় শেষ সেটা হলো জীবনে একবার একটি ইবাদত করতেছেন খেয়াল রাখেন হয়তো আর করতে পারবেন না এজন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন তাহলে সেই ইবাদতটুকু আল্লাহ তাআলা যেভাবে চাচ্ছেন সেভাবে করতে পারবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন আকুলু কওলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন